আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের লাখো কোটি প্রশংসা জানাই, যিনি প্রতিদিনকার মতো আজও আমাদেরকে ইসলামিক টিভি কর্তৃক আয়োজিত আজকের এই মহাজীবন অনুষ্ঠানে উপস্থিত থাকার সুযোগ করে দিলেন। এজন্য আমরা সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই এবং বোনেরা, বিগত পর্বে আমরা আপনাদের সামনে আলোচনা রেখেছি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবার পরিজনের প্রতি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাব্বত, স্নেহ, মমতা কি পরিমাণ ছিল। যদিও আমরা সেটার পরিমাপ করতে সক্ষম নই, ঐতিহাসিক বিভিন্ন দৃষ্টান্ত দিয়ে আমরা বোঝানোর জন্য চেষ্টা করেছি এবং অবশ্যই আমরা বিশ্বাস করি আমরা যে দৃষ্টান্তই দেই না কেন তা সেই প্রকৃত অবস্থা অনুধাবন করার ব্যাপারে তা কখনোই সক্ষম নয়। সম্মানিত ভাই এবং বোনেরা, আমরা এবার আপনাদের সামনে আলোচনা রাখতে চাই হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর খোলাফায়ে রাশিদিনের অধ্যায় যখন শুরু হলো, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খেলাফতের মসনদে আসীন হলেন। এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পূর্ববর্তী তিনজন খলিফা, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের খেলাফতকালে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভূমিকা কি এবং কেমন ছিল, এই বিষয়ে আলোচনা আমরা এখন আপনাদের সামনে পরিবেশন করতে চাই। সর্বপ্রথম আমরা বলতে চাই, প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের আমলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভূমিকা। বিভিন্ন ঐতিহাসিক ব্যক্তিবর্গ এবং বিভিন্ন বর্ণনাকারীরা লিখেছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বায়াতকালে উপস্থিত ছিলেন না এবং তারা এই বিষয় সম্পর্কে নানা রকম কাহিনী আলোকপাত করেছেন, যার সকল বর্ণনাই নির্ভরযোগ্য নয়। তারা অনেকেই এই কথা বলেছেন যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকে পছন্দ হয় নাই এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় ফাদাকের যে অংশ ছিল, বিভিন্ন সম্পদ এমন ছিল যা থেকে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজের পরিবার পরিজন এবং নিজের কাজে তিনি ব্যবহার করতেন। সেই সম্পত্তি উদ্ধারের জন্য, সেই সম্পত্তি থেকে মুনাফা পাওয়ার জন্য হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরখাস্ত করেছিলেন, কিন্তু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই জমিন তাদেরকে দেন নাই। এজন্য তারা অসন্তুষ্ট ছিলেন এবং যার কারণে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে বায়াত নেন নাই এবং তিনি দূরে ছিলেন। আসলে বিষয়টি এরকম নয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তাদেরকে শিক্ষাই দিয়েছেন, দুনিয়া বিমুখ শিক্ষা দিয়েছেন। পরকালের জন্য তারা তো নিজেদের সবকিছু তারা বিসর্জন দিয়েছিলেন আল্লাহর জন্য। তাদের ক্ষেত্রে এই রকম অভিমান থাকার কথা নয়, বরং বিষয় ঠিকই আছে যে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি চেয়েছিলেন, ঠিক আছে, কিন্তু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বুঝিয়ে দিয়েছিলেন যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জমিনটুকু তিনি নিজের কাজে ব্যবহার করতেন, আসলে তিনি এটা ব্যবহার করেছিলেন ইসলামী রাষ্ট্রের প্রধান হিসাবে। ইসলামী রাষ্ট্রের প্রধানের জন্যই ছিল ওই জমিনের হক। আর আল্লাহ পাকের নবীর যে সত্তা, তার যে মর্যাদা, তাতে তার কোনো উত্তরাধিকার থাকে না, কারণ সকল মুসলিম উম্মাই হচ্ছে তার উত্তরাধিকার। তার কোনো ওয়ারিশ অন্যদের মতো থাকে না, সুতরাং আপনারা এটা পাবেন না। এই কথাটুকু যথেষ্ট ছিল এবং হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মেনে নিয়েছিলেন এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তা মেনে নিয়েছিলেন। যার কারণে কখনো এরকমটি হয় নাই যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমামতিতে যখন মসজিদে নববীতে নামাজ হতো, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তা থেকে বিরত ছিলেন, এমন হয় নাই। তিনি নিয়মিতভাবে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে তিনি 5 ওয়াক্ত নামাজ আদায় করতেন। তাহলে প্রশ্ন থেকে যায়, অন্যরা যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বায়াত নিলেন, তখন তিনি নেন নাই কেন? আসল বিষয় হচ্ছে এই, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত, তার দুনিয়া থেকে বিদায়, এটা সহ্য করা কারো পক্ষেই সম্ভব ছিল না। যার কারণে আমরা ইতিপূর্বে শুনেছি হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো তার স্বাভাবিক জ্ঞান তিনি হারিয়ে ফেলেছিলেন
এবং তিনি বলছিলেন, যে বলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই, আমি এই তরবারি দিয়ে তাকে বিদায় করে দেব। তাহলে একটু আমরা চিন্তা করি, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যদি এই অবস্থা হয়, তাহলে সারা জীবন ছোট্টবেলা থেকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম, যার শরীরের সঙ্গে, যার জীবনের সাথে, যার সকল বিষয়ের সাথে যারা ওতপ্রোতভাবে জড়িয়েছিলেন, তাদের মানসিক অবস্থা কেমন ছিল, সেটাই হচ্ছে আসল কথা। যে আমরা দেখতে পাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর তারা সকলেই বেসামাল হয়ে পড়েছিলেন, তারা সহ্য করতে পারছিলেন না। আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বদাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাফন পর্যন্ত তিনি তার কাছেই ছিলেন, তার পবিত্র দেহ মোবারক সংরক্ষণের জন্য, হেফাজতের জন্য তিনি ছিলেন। আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন এমন অবস্থায়, তিনি সেই গৌরবের অধিকারী যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দেহ মোবারক যখন গোসল দেওয়া হচ্ছিল, সেই গোসল দেওয়ার অধিকার শুধুমাত্র হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লাভ করেছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের আপন হাতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দেহকে গোসল দিয়েছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই মর্যাদা হচ্ছে অসাধারণ এবং অনন্য। সুতরাং তিনি যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোসল কার্যে নিয়োজিত ছিলেন, তখনই সাকিফায়ে বনি সায়েদায় খেলাফত নির্বাচনের কথাবার্তা চলছিল এবং মুনাফিকদের ষড়যন্ত্রে আনসার সাহাবেরা যখন নিজেদের জন্য খেলাফত নির্দিষ্ট করে ফেলছিল, এই খবর শ্রবণ মাত্রই হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধুমাত্র তার দুইজন সাথী উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে তিনি গিয়েছিলেন। তিনি তো আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেতে বলেছিল না এবং অন্য কাউকে তিনি এই কথা বলেন নাই। যে কারণে সেই নাজুক পরিস্থিতিতে যখন হঠাৎ করেই সেই বিরূপ পরিস্থিতিকে দূর করে দিয়ে অনুকূল পরিস্থিতি সৃষ্টি করা হলো এবং তাৎক্ষণিকভাবে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আনসারী সাহাবীরা এবং কিছু মুহাজির সাহাবীরা তখন তার হাতে বায়াত গ্রহণ করেছিলেন। এই বিষয়টা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানা ছিল না। এবং পরদিন যখন আমভাবে মসজিদে নববীতে যখন এই শপথ অনুষ্ঠান হয়, তখনও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রচণ্ড শোকের প্রাবল্যে তিনি সেখানে নামাজের পর অপেক্ষা করা তার জন্য সম্ভব ছিল না। আর এছাড়াও আমরা জানি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি শোকে একেবারে সীমা হারিয়ে ফেলেছিলেন, তিনি স্বাভাবিক ছিলেন না, তিনি প্রচণ্ড রকমের শোকে কাতর হয়ে পড়েছিলেন। অথচ তখন তার সন্তানের সংখ্যা ছিল বেশ কিছু। তখন তার ছেলে ছিল দুজন, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরও একজন সন্তান যে নাম ছিল মুহসিন, তিনি তো আগে ইন্তেকাল করেছিলেন। এছাড়াও তার ছোট ছোট কিছু মেয়ে ছিলেন, তার কন্যা ছিল যাদের নাম ছিল হযরত জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইতিহাসের ভিতরে এসছে জয়নাব বড় এবং জয়নাব ছোট, তাতে বোঝা যায় হয়তো দুইজন ছিলেন একই নামের। এছাড়াও ছিলেন হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই ছোট ছোট বাচ্চাদেরকে সামলানো তখন হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পক্ষে কঠিন ছিল এবং সেজন্য এই সংসার, এই অবস্থা, সন্তানদেরকে দেখা। আর হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তো তাদের নানার ব্যাপারটা তারা বুঝতেন। এরকম বয়সে, তাদের বয়স তখন 7-8 বছরের মতো, তারাও তখন কঠিন অবস্থায় পতিত হয়েছিলেন। যে জন্য সংসারের আভ্যন্তরীণ এই বিষয়গুলা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখতে হচ্ছিল। এবং এরপরে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্রমাগতভাবে তিনি অসুস্থ হয়ে পড়ছিলেন, কারণ তিনি রাসূলের কাছ থেকে তো এটা শুনেছিলেন যে সকলের ভিতরে তিনি আগে বিদায় হয়ে হুজুরের সাথে মিলিত হবেন। যে জন্য হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সব থেকে বেশি পেরেশানি বোধ করছিলেন এবং তিনি খাওয়া দাওয়া প্রায় পরিত্যাগ করে ফেলেছিলেন। এবং তিনি এরকম অবস্থায় উপনীত হয়েছিলেন যে রাসূলের ইন্তেকালের পর তার নিজের ইন্তেকালের আগ পর্যন্ত তার মুখে কখনো কেউ সামান্য হাসিও দেখে নাই। ক্রমাগতভাবে তিনি দুর্বল হতে থাকলেন, খাওয়া দাওয়া তিনি পরিত্যাগ করার মতো হলেন এবং সুযোগ পেলেই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের কাছে এসে তিনি কাঁদতেন, অত্যন্ত বিমর্ষ অবস্থায় থাকতেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শত চেষ্টা করেও তাকে তিনি বুঝাতে পারছিলেন না। এরকম পরিস্থিতিতে একদিন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক কাজ করে ফেললেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দূরে ছিলেন, এসে দেখলেন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজ হাতে তার এই দুর্বল শরীর নিয়ে তিনি তখন জাতা ঘুরিয়ে ঘুরিয়ে তিনি আটা পিষছেন। আর তিনি দেখলেন ঘরের বারান্দায় দড়ির উপরে, রশির উপরে বাচ্চাদের কাপড় চোপড়গুলা সব কিছুক্ষণ আগেই ধৌত করে টাঙিয়ে দেওয়া হয়েছে। এরকম অবস্থা দেখে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পেরেশানি বোধ করলেন এবং তিনি বললেন, তুমি এটা কি করলে?
তোমার শরীর এমনি চলে না, এরপরে এই অবস্থায় তুমি এত কাজ করলে? হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দিয়েছিলেন যে, প্রাণের স্বামী, আজকে ঘুমের মধ্যে, স্বপ্নের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতে পেয়েছি। আমি তাকিয়ে দেখি আমার আব্বাজান কারোর জন্য যেন অপেক্ষা করছেন। আমি তখন তাকে বললাম, আব্বা, আপনি কিসের অপেক্ষা করছেন? আব্বাজান আমাকে বললেন, ফাতিমা, আমি তোমার অপেক্ষা করছি, তুমি তাড়াতাড়ি চলে এসো, চলো, আমি তোমাকে নিতে এসেছি, তুমি চলো, এবং তোমার জন্য আল্লাহ পাক জান্নাতের ব্যবস্থা করেছেন। সুতরাং প্রাণের স্বামী, আমি বোধহয় আর বেশি দিন বাঁচব না, যে কারণে কষ্ট হলেও আমি আমার সন্তানদের পোশাক আশাকগুলা পরিষ্কার করেছি এবং তোমার জন্য এই খাবারগুলা আমি তৈরি করে যেতে চাই, কারণ আমি নিজের চোখে দেখতে চাই আমার সন্তানগুলাকে এই পোশাক আমি তাদেরকে পরাইয়ে দেব এবং তাদের কেমন দেখা যায় আমি দেখতে চাই। আর আমার ইন্তেকালের পর তোমার তো কিছু কাজ আছে, সে কাজের জন্য তুমি যাতে না খেয়ে থাকো, এরকম অবস্থা যেন না হয়, যেজন্য আমি এই খাবারগুলা তৈরি করে যেতে চাই। সম্মানিত ভাই এবং বোনেরা, হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার অবস্থা আরও খারাপ হতে লাগলো। তিনি খুব দ্রুততার সাথে সন্তানদেরকে পোশাক পরায় দিলেন এবং তাদেরকে রওজা মুবারক জিয়ারতের জন্য পাঠালেন। কিছুক্ষণ পর তারা আবার ফিরে এলো এবং তারা তাদের পিতাকে বললেন, আমরা রওজা মুবারকে গিয়ে শুনতে পেলাম কেউ যেন বলছে তোমরা তাড়াতাড়ি তোমাদের মায়ের কাছে চলে যাও, তিনি আর বেশিক্ষণ থাকবেন না, তাই আমরা চলে এলাম। হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইতিমধ্যে বেহুশ অবস্থায় তিনি উপক্রম হলেন। ইতিপূর্বে তিনি নিজে ওযু করেছেন, নিজের পোশাক পাল্টিয়েছেন এবং এরপরে তিনি যখন বেহুশ হতে লাগলেন, এক পর্যায়ে তিনি তাকিয়ে দেখলেন তার স্বামী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চক্ষু অশ্রুতে টলমল করছে। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, প্রাণের স্বামী, আপনি কাঁদেন কেন? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আল্লাহর কুদরত দেখে আমি সহ্য করতে পারছি না ফাতিমা, এত অভাব আমাদের সংসারে, তারপর আল্লাহ পাক আমাদের সম্পর্ককে কত সুন্দর করেছেন, আল্লাহ পাক কি পরীক্ষা আমাদের রেখেছেন, আমরা এরপরে সন্তুষ্ট, আমাদের এটাই আশা যে আমাদের পরকালীন জীবনকে আল্লাহ পাক সাজিয়ে দিবেন। এরপরে হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিকে তার নিজের পিতা মারা যাওয়ার সময় তার এত কষ্ট হয় নাই যে কষ্ট তিনি পেয়েছিলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের সময়, এবং এরপরে তো নিজের প্রাণ প্রিয়তমা স্ত্রী ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল, তার অসুস্থতা তাকে এতখানি পেরেশান করে ফেলেছিল, যার কারণে তার পক্ষে সম্ভব হয় নাই যে স্বাভাবিক শক্তি নিয়ে, স্বাভাবিক যোগ্যতা নিয়ে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বায়াতের জন্য সেইভাবে উপস্থিত হওয়া। তবে তারপরেও তিনি কিছুটা সামলে নিয়ে তিনি এরপরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়েছিলেন। এরকম বর্ণনা আমরা পেয়েছি যে তিনি গিয়ে বলেছিলেন, আমিরুল মুমিনিন, আপনি খলিফা হলেন কিন্তু এই পরামর্শে আমাকে ডাকেন নাই কেন? তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন যে আসলে তো একটি নাজুক পরিস্থিতিতে আমার হাতে বায়াত হয়, যে কারণে তখন সুযোগ পাই নাই। এরপরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার এই কথায় সন্তুষ্ট হন এবং তিনিও নিজের সমস্যা বলেন, বলে তিনি সন্তুষ্ট চিত্তে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে হাত দিয়ে তিনি এই বায়াতে শামিল হন। এবং পরবর্তীতে আমরা দেখতে পাই একদিকে দিনের বেলায় তার সন্তানদেরকে সামলাতে হতো, তার স্ত্রীকে খেদমত করা লাগতো, তারপরও তিনি রাতের বেলায় ইসলামী রাষ্ট্রের সেবা করেছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে। সেটা কি? যখন ভণ্ড নবীদের উত্থান হলো এবং বিদ্রোহীরা ইসলামী রাষ্ট্রের অধীনতা থেকে তারা মুক্ত হলো, এবং যখন যাকাত দান অস্বীকারীরা ইসলামী রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলো, তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদের পরামর্শ সভা ডেকেছিলেন এবং পরামর্শক্রমে তিনি কয়েকটা বাহিনী প্রেরণ করেছিলেন তাদেরকে দমন করার জন্য। কিন্তু সেই সময় আশঙ্কা এও ছিল যে বিদ্রোহীরা এখন তো এটা বুঝতে পারা স্বাভাবিক যে ইসলামের কেন্দ্রীয় বাহিনী যখন বের হয়ে গেছে মদিনা থেকে, সুতরাং মদিনা অরক্ষিত, এই অবস্থায় মদিনায় হামলা করতে হবে, সুতরাং মদিনাকে রক্ষা করা দরকার। এটা বুঝতে পেরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে পরামর্শ সভা ডেকেছিলেন, এই পরামর্শ সভায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে ছিলেন এবং মদিনাকে রক্ষা করার জন্য 4টা গ্রুপ তৈরি করা হয়েছিল এবং সেই 4 গ্রুপের দায়িত্বশীল যারা ছিলেন তাদের নাম ছিল হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে একটি বাহিনী তৈরি করা হয় এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রচন্ড কষ্টের সাথে সাংসারিক দায়িত্ব পালন করার সঙ্গে সঙ্গে রাত জেগে জেগে তিনি মদিনাকে পাহারা দিতেন। এইভাবে তিনি মদিনা মুনওয়ারাকে শত্রুদের হাত থেকে রক্ষা করার জন্য তিনি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকে মেনে নিয়ে তিনি সক্রিয় কাজ করেছেন। সুতরাং একথা মনে করার কোনো সুযোগ নাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের খেলাফতের দাবিদার ছিলেন, এই কারণে তিনি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতে অসন্তুষ্ট ছিলেন। এটা সম্পূর্ণ মিথ্যা কথা, এর কোনো ভিত্তি নাই। আমাদের বুঝতে হবে
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনো কর্মতৎপরতা কিংবা তার কোনো কথা থেকে এটা প্রমাণ করা যাবে না যে তিনি ক্ষমতা লোভী ছিলেন। এটা আমরা বিশ্বাস করি না, বরং তিনি অত্যন্ত আন্তরিকতার সাথে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য তিনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতে তিনি যোগ্য ভূমিকা পালন করেছেন। সম্মানিত ভাই এবং বোনেরা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতে অভিষিক্ত হওয়ার পর অন্যান্য মানুষের সাথেই যখন পরদিন সাধারণ বায়াত অনুষ্ঠিত হলো, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সমাবেশে তিনি তার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছিলেন। যদিও কিছু সংখ্যক মতলবী কিছু লোকেরা বিভিন্ন সময় প্রচার করেছে যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম খোলাফায়ে রাশিদিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকে স্বীকার করেন নাই বেশ কিছুকাল পর্যন্ত, এবং তিনি তার কাছে বায়াত হন নাই। কিন্তু এই বর্ণনা আসলে সঠিক নয়, কারণ আমরা সকলেই জানি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলাম গ্রহণের পর থেকে সেই ছোটবেলা থেকেই তিনি ইসলামের জন্য পরিপূর্ণ আনুগত্য স্বীকার করেই তিনি কাজ করেছেন। ইসলামী নেতৃত্বের প্রতি তার মহাব্বত চিরদিনই ছিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের হাতে হুজুর তাকে প্রশিক্ষণ দিয়েছিলেন। কিন্তু মনে রাখতে হবে, হুজুরের ইন্তেকালে তিনি এবং তার গোটা পরিবার এতখানি শোকাতুর অবস্থায় উপনীত হয়েছিলেন, যার কারণে অন্য মানুষের মতো তিনি স্বাভাবিক ছিলেন না। তাই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সাধারণ বায়াত নেন, তখন অন্যদের সাথে তাকে না দেখতে পেয়ে তিনি খবর দিয়েছিলেন এবং তিনি এসে তার পবিত্র হাতে হাত দিয়ে ইসলামের বায়াত তিনি গ্রহণ করেছিলেন। এর পরবর্তীতে আমরা তো আপনাদের সামনে আলোচনা রেখেছি, হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার অসুস্থতার কারণে তিনি অন্যদের মতো ওইভাবে কর্মতৎপর হতে পারেন নাই। কিন্তু যখনই তিনি সুযোগ পেয়েছেন, তার সকল ব্যস্ততার ভিতর দিয়েই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের প্রথম দিকেও তিনি অত্যন্ত তৎপরতার সাথে তিনি ভূমিকা রেখেছেন। যার জন্য আমরা গত পর্বে আপনাদের সামনে বলেছিলাম যে মদিনাকে রক্ষা করার জন্য হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে 4টা বাহিনী তৈরি করেছিলেন, তার একটি বাহিনীর প্রধান ছিলেন তিনি। এরপরও হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের পর তিনি যখন স্বাভাবিক হয়ে গেলেন, তারপর থেকে আমরা দেখতে পাই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রত্যেকটি কর্মতৎপরতায় তার ভূমিকা সুন্দর রূপেই ছিল। কিন্তু বিভিন্ন বিভ্রান্তির বর্ণনার কারণে মানুষেরা এখানে অন্যরকম মনে করেছে, কিন্তু তা মোটেই ঠিক নয়। কারণ আমরা দেখতে পাই বনু উমাইয়া গোত্র চিরদিনই বনু হাশিমের প্রতি তারা যে শত্রুতা পোষণ করত, এর ভিত্তিতেই তারা বিভিন্ন রকম অপপ্রচার চালাতো। এজন্য হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফত লাভ করলেন, তখন একবার আবু সুফিয়ান এসে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উত্তেজিত করার চেষ্টা করেছিল এই কথা বলে যে কুরাইশ বংশের একটি ছোট্ট গোত্র থেকে কিভাবে খলিফা হয়ে গেল। আলী, তুমি যদি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতিদ্বন্দ্বী হিসাবে নিজেকে প্রার্থী হিসাবে তুলতে, তাহলে আমি তোমার পক্ষ নিতাম এবং তোমার জন্য আমি বিপুল পরিমাণ পদাতিক ও অশ্বারোহী বাহিনী দিয়ে গোটা মদিনার উপত্যকা সমূহ ভরে ফেলতাম। তার এই প্রস্তাব শুনে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন কড়া জবাব দিয়েছিলেন, সেই কড়া জবাব দিয়েই তিনি আবু সুফিয়ানকে নতুন করে আর কিছু বলার সুযোগ দেন নাই এবং তাকে লা জবাব করে দিয়েছিলেন। তিনি বলেছিলেন, আবু সুফিয়ান, তুমি যে কথা বলছো এই কথা দ্বারা ইসলাম ও মুসলমানদের সাথে শত্রুতা প্রমাণ করে। তুমি যে কথা বলছো এটা তো মুনাফিকদের কথা। আমরা মুসলমানেরা চেহারায় এবং আকার আকৃতিতে আর তাদের আবাসস্থলের দিক থেকে পার্থক্য থাকলেও আমাদের মাঝে হৃদয়ের দিক থেকে, ঐক্যের দিক থেকে, ভালোবাসার দিক থেকে ইসলামের জন্য কোনো পার্থক্য নাই। পার্থক্য রয়েছে শুধুমাত্র মুনাফিকদের। তারা চাই একের সাথে অপরের সম্পর্ক ছেদ করতে, কিন্তু আমরা মুসলমান, আমরা তা করতে পারি না। শুনে রাখো আবু সুফিয়ান, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা আমরাই বানিয়েছি, তিনি জোর করে হন নাই।
তার ভিতরে যদি খেলাফত লাভের যোগ্যতা না থাকতো, তবে আমরা কখনো তাকে খলিফা করতাম না। এই বর্ণনা দ্বারা আমরা বুঝতে পারি, উমাইয়া গোত্র প্রধান আবু সুফিয়ান তিনি নিজেই যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের ব্যাপারে হিংসা পোষণ করতেন, তখন স্বাভাবিকভাবেই তার বংশের অন্যান্য লোকেরাও বিভিন্ন সময় এরকম অপপ্রচার তারা চালাতো এবং বিভিন্ন সাধারণ সভায়ও এই কথাগুলি উঠত। সেই বর্ণনাগুলাকেই যারা বিশ্বাস করেছেন তারাই ওই রকম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা বিরোধী বিভিন্ন কথাবার্তা তারা বলেছেন, যেটা সঠিক নয়। সম্মানিত ভাই এবং বোনেরা, আমরা আরো দেখতে পাই ইসলামের এই সুন্দরতম রাষ্ট্রটি যার নেতৃত্বে এসেছিলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাষ্ট্রের প্রতিটি মুসলমানের ভিতরে যেন বিভ্রান্তি সৃষ্টি না হয়, তারা যাতে উম্মতে মুহাম্মাদের প্রতিটি মানুষ যেন প্রত্যেকটি ব্যাপারে তারা তাদের দৈনন্দিন জীবনের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রের বিভিন্ন বিষয়ে তারা যেন সঠিক বিষয়টি উপলব্ধি করতে পারে, এজন্য তিনি একটি ফতোয়া বোর্ড গঠন করেছিলেন। সেই ফতোয়া বোর্ডের সদস্যবৃন্দ ছিলেন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং তার মধ্যে ছিলেন অন্যতম সদস্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরা সকলে মিলেই উম্মাতের বিভিন্ন বিষয়ে তারা ফতোয়া, আইন ও কানুন এবং সমাধান তারা পেশ করতেন, যাতে কোনো ব্যক্তি যেন মন গড়া নানা রকমের কথা বলে যেন মুসলিম উম্মাহকে বিভ্রান্ত করতে না পারেন। যেজন্য এই ফতোয়া বোর্ড গঠন করা হয়েছিল এবং তার অন্যতম সদস্য হিসাবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে অন্তর্ভুক্ত করেছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই সময় আমরা আরো ভূমিকা দেখতে পাই বনু আবস এবং বনু জুবিয়ান গোত্রদ্বয় এবং আরো কিছু বনু মুররাহ, এরকম আরো কিছু গোত্র যখন ইসলামের বিরুদ্ধে বিদ্রোহ পোষণ করতে লাগলো, ইসলামের এই নব খেলাফত ব্যবস্থার বিরুদ্ধে যখন তারা খড়গহস্ত হলো, তখন দেখা গেল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে দমন করার জন্য তিনি নিজেই একটি বাহিনী নিয়ে রওনা করেছিলেন। হযরত উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন তখন সিরিয়ার যুদ্ধে। সেই সময় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে দমন করে জুল কিসসা পর্যন্ত রেখে এসেছিলেন এবং সেখানে তিনি তার মোতায়েনকৃত বাহিনী সেখানে মোতায়েন অবস্থায় রেখে তিনি যখন মদিনায় ফিরে এসেছিলেন, ইতিমধ্যে খবর পাওয়া গেল যে জুল কিসসাবাসী তারা এই মোতায়েনরত মুসলমানদেরকে ধোঁকা দিয়ে হত্যা করেছে। এটা জানার পর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তৎক্ষণাৎ মুসলমানদের রক্তের এই ক্ষতিপূরণের জন্য তিনি তাদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নিলেন এবং তিনি অঙ্গীকার করলেন যে এই মুসলিম হত্যার প্রতিশোধ না নেওয়া পর্যন্ত আমি ক্ষান্ত হব না। তিনি নিজেই যখন রওনা হচ্ছিলেন, সাহাবে কেরাম তাকে নিষেধ করছিলেন যে হে রাসূলের খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি যদি যান তাহলে একটি বিরাট সমস্যা হবে, আমরা মুসলিম উম্মাহ ছিন্ন ভিন্ন হয়ে যাব নেতৃত্বের অভাবে। কারণ না জানি যদি আপনার জীবনের উপরে কোনো হুমকি আসে, কোনো ক্ষতি হয়ে যায়, তাহলে তো বড় সমস্যা। বরং আপনি অন্য কাউকে সেনাপতি হিসেবে প্রেরণ করুন, তিনি যদি আহত হন কিংবা নিহত হন তবু আপনি এখান থেকেই তার ক্ষতিপূরণ করতে পারবেন। কিন্তু তিনি যখন কারো কথা না শুনে রওনা করছিলেন, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন যে আমার পিতা আবু বকর তিনি যখন কোষ থেকে তরবারি উন্মুক্ত করে অশ্ব পৃষ্ঠে আরোহণ করে ছুটছিলেন, তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটে এসে সেই অশ্বের লাগাম ধরে তিনি বলেছিলেন, হে রাসূলের খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি এই অবস্থায় যাবেন না। আমি আজ আপনাকে সেই কথাই বলবো যে কথা বলেছিলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে। আপনাকে যে কথা বলেছিলেন আমি সেই কথাই বলছি। আপনি মেহেরবানি করে আপনার তরবারিকে কোষবদ্ধ করুন। আপনি আপনার নিজের জীবনকে বিপন্ন করে মুসলিম উম্মাহকে সর্বনাশ করবেন না। হযরতে হাফিজ ইবাদউদ্দিন ইবনে কাসির তিনি বর্ণনা করেছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই পরামর্শের পর তিনি আর সেদিকে গিয়েছিলেন না এবং তিনি তার পরিবর্তে অন্য কাউকে প্রেরণ করে সেখানে তিনি এই বিষয়ের প্রতিকার সাধন করেছিলেন। সম্মানিত ভাই এবং বোনেরা, আমরা এই বর্ণনা দ্বারা দেখতে পাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শকে তিনি গুরুত্ব দিতেন এবং তিনি তাকে অত্যন্ত সম্মানও করতেন। আমরা আরো দেখতে পাই
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পর্ক ছিল অত্যন্ত ভ্রাতৃপ্রতিম এবং অত্যন্ত সুন্দরতম। এক অপরের প্রতি ছিল সহমর্মিতা, সমবেদনা, একে অপরের প্রতি সম্মানবোধ, মহাব্বত সত্যিই ছিল অসাধারণ। আমরা আরো দেখতে পাই হযরত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইন্তেকাল করেন, সেই রাত্রেই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সঙ্গী হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে এসেছিলেন। এবং যখন জানাজা তৈরি হয়ে গেল, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন, আপনি জানাজার নামাজটা পড়িয়ে দিন। কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত বিনয়ের সাথে বলেছিলেন, আপনি হচ্ছেন রাসূলের খলিফা, আপনি অবশ্যই এই জানাজাটা পড়ায় দিবেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তিনি এই জানাজার ইমামতি করেছিলেন। সম্মানিত ভাই এবং বোনেরা, আমরা নানা রকমের কথাবার্তা শুনতে পাই যে হযরতে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতপার্থক্য ছিল। মতপার্থক্য থাকতেই পারে, কিন্তু এটা বেশি দিন ছিল না। যখনই উভয়ের সামনে সত্য প্রকাশিত হয়েছে, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বিষয়টা নিয়ে তাদের সাথে আলাপ করেছেন, তখনই এটার প্রতিকার হয়ে গেছে। এবং হযরতে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে রাসূলের সাথে তাদের সম্পর্কের কথা বর্ণনা করছিলেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ থেকে তখন অশ্রু বিগলিত ধারায় প্রবাহিত হচ্ছিল। তিনিও ব্যাপারটা বুঝতে পেরেছিলেন। বিষয়টা ছিল এই, খাইবারের কিছু জমি এবং ফাদাক নামক কিছু জায়গা নিয়ে তাদের ভিতরে একটু মতপার্থক্য ছিল। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চাচ্ছিলেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলে তিনি এই জমিন থেকে, তিনি এই সম্পদ থেকে নিজের জন্য এবং তার পরিবারবর্গের জন্য তিনি খরচ করতেন। স্বাভাবিকভাবেই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর তারা চেয়েছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই পরিত্যক্ত সম্পদ থেকে তাদেরকে যেন উত্তরাধিকারী হিসেবে মনোনীত করে। কিন্তু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর তারা কখনো, আল্লাহর হাবিব কখনো কোনো উত্তরাধিকার রেখে যান না, সুতরাং এটা দেওয়া সম্ভব নয়। বরং এটা ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান হিসাবে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সম্পদ প্রয়োজনে ব্যবহার করতেন। আজকে এখন বর্তমান যারা ইসলামী খেলাফতের লাভ করবে তারা এটা ব্যবহার করবে। হুজুরের এই বর্ণনা শোনার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এটা মেনে নিয়েছিলেন এবং তাদের সম্পর্ক ছিল সত্যি অসাধারণ, এতে কোনো সন্দেহ নাই। আমরা পরবর্তীতে আরো দেখতে পাই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, আমি আমার নিজের স্বজনদের সাথে ভালো ব্যবহারের তুলনায় হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বজনদের সাথে উত্তম ব্যবহার করা সর্বাধিক বেশি পছন্দ করি। এবং আমরা এও জানতে পারি, একদিন আসরের নামাজের পর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববী থেকে বের হলেন। বের হয়ে দেখতে পেলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় ছেলে হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু মহল্লার বালকদের সাথে ময়দানে খেলা করছে। এটা দেখতে পেয়ে তিনি ছুটে এলেন এবং অত্যন্ত আদরের সাথে তিনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই পুত্র হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজের কোলে উঠায় নিলেন। সুতরাং এইভাবে তিনি স্নেহ, মমতা, মহাব্বত পোষণ করেছেন। হযরতে খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইরাক দখল করেন, তখন ইরাকের গনিমতের মাল থেকে তিনি যখন ওই গনিমতের মালের 1/5 মদিনা মুনওয়ারায় প্রেরণ করেছিলেন খলিফার দরবারে, তখন তার ভিতরে তিনি একটি বহুমূল্যবান তিলসান নামক একটি জিনিস তিনি খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য উপহার হিসেবে প্রেরণ করেছিলেন। কিন্তু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে সেটা ব্যবহার না করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উপহার হিসেবে দিয়ে দিয়েছিলেন। সম্মানিত ভাই এবং বোনেরা, এইভাবে আমরা দেখতে পাই যে তার খেলাফতের বিভিন্ন ক্ষেত্রে তিনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পর্ক ছিল সত্যি অসাধারণ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকালের মুহূর্তে পৌঁছে গেলেন, তখন তিনি চিন্তিত হলেন। কারণ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায়ের পর পরবর্তী খলিফা মুসলিম উম্মার জন্য কে হবেন
এটা নিয়ে প্রথমে যে মতপার্থক্য শুরু হয়েছিল, সেই মতভেদের তীব্রতার অন্যতম সাক্ষী ছিলেন তিনি নিজে। সেজন্য তিনি ভেবেছিলেন আমার পরবর্তী খলিফা হিসেবে কাউকে মনোনীত করে যেতে হবে এবং আমি আমার জীবদ্দশায় মুসলমানদের কাছ থেকে তার ব্যাপারে সমর্থন নিয়ে যাব। তাই তিনি ভাবছিলেন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা, তাকে তিনি তার পরবর্তী খলিফা হিসেবে স্থলাভিষিক্ত করে যাবেন, এটাই ছিল তার চিন্তাধারা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই বিষয়টা অবগত হলেন, তারা উভয়ই ছুটে এলেন মুমূর্ষ খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সান্নিধ্যে এবং তারা এসে বললেন যে আপনি তো পৃথিবী থেকে বিদায় হয়ে যাচ্ছেন, আপনি কাকে পরবর্তী খলিফা হিসেবে রেখে যাচ্ছেন? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই প্রশ্ন শুনে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন আমি উমরকে রেখে যাচ্ছি। তখন তারা উভয়ই বললেন আপনি তো জানেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কতখানি কঠোর মেজাজি, এরকম লোককে যদি আপনি নিজের পরবর্তী খলিফা হিসেবে রেখে যান তাহলে আপনি আল্লাহ পাকের দরবারে গিয়ে কি জবাব দিবেন? তাদের এই কথা শুনে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত উত্তেজনা বোধ করলেন এবং তিনি সেই তার দুর্বল দেহ নিয়েই তাড়াহুড়া করে তিনি উঠে বসতে চেষ্টা করলেন এবং পার্শ্ববর্তী কাউকে বললেন তোমরা আমাকে উঠায় বসায় দাও। তারা যখন তাকে বসায় দিল তখন তিনি বললেন হে আলী এবং তালহা, শুনে রাখো, আমি তোমাদের উভয়ের তুলনায় আমার রব আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি জানি এবং উমরকেও আমি তোমাদের তুলনায় বেশি চিনি। আল্লাহ রাব্বুল আলামিন যদি কিয়ামতের দিন আমাকে এই প্রশ্ন করেন তাহলে আমি আল্লাহ পাকের সামনে জবাব দিব যে রাব্বুল আলামিন, আমি তোমার হাবিবে পাকের উম্মতের ভিতরে সর্বোত্তম ব্যক্তিকে তাদের খলিফা হিসেবে নিযুক্ত করে এসেছি। এরপরে আর কোনো মত পার্থক্য হয় নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তুষ্ট চিত্তে তা গ্রহণ করেন এবং যখন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বায়াত অনুষ্ঠিত হলো তখন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরেই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছিলেন। সম্মানিত ভাই এবং বোনেরা, এভাবে আমরা দেখতে পাই যে যে কোনো বিষয়ে ইসলামী রাষ্ট্রের যে কোনো নীতি নির্ধারণী ব্যাপারে যে কোনো সমস্যায় প্রতিটি অবস্থায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমরা দেখতে পাই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কর্মতৎপরতায় সহযোগী হিসাবে ছায়ার মতো অবস্থান করতে। সম্মানিত ভাই এবং বোনেরা, এরপরে যখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকাল হয়ে গেল তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনেই তিনি সব কাজ ফেলে ছুটে এসেছিলেন এবং এসে তিনি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পবিত্র মরদেহের কাছে দাঁড়িয়ে তিনি যে সুন্দর বক্তব্য দিয়েছিলেন তার সেই বক্তব্যের ভিতরে তিনি ফুটায় তুলেছিলেন ইসলামের প্রতি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে অবিস্মরণীয় অবদান, উম্মাতের মাঝে তার যে মর্যাদা, তিনি সেই বক্তব্য স্বতঃস্ফূর্ততার সাথে তিনি তুলে ধরেছিলেন এবং সেই বক্তব্যের মধ্য দিয়ে আমরা বুঝতে পারি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কতখানি শ্রদ্ধা পোষণ করতেন। আমরা সেই বক্তব্য থেকে আপনাদেরকে খানিকটা শোনাবো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই শুনতে পেলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেছেন, তিনি তখন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়তে পড়তে ছুটে এলেন। তিনি দেখলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায়ের পর উম্মাতের যে অবস্থা হয়েছিল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পর সেই ধরনেরই অবস্থা বিরাজ করছে। মানুষেরা সব অত্যন্ত মনমরা হয়ে বসে আছে, কেউ নীরবে অশ্রুপাত করছে। এই দৃশ্য দেখে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরজায় দাঁড়িয়ে তিনি বলতে থাকলেন যে আজ হতে নবুয়তের খেলাফতের পরিসমাপ্তি ঘটল। এরপরে তিনি এক অপূর্ব ব্যঞ্জনাময় ভাষণ তিনি পেশ করলেন। সেখানে তিনি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তম জীবন যাপনের এবং তার সৌন্দর্যময় ঈমানের বর্ণনা দিলেন। তিনি বলতে থাকলেন, হে আবু বকর, আল্লাহ রাব্বুল আলামিন আপনার মঙ্গল করুন। আপনি রাসূলের অন্তরঙ্গ বন্ধু এবং সাথী ছিলেন। আপনি ছিলেন তার জীবনের সান্ত্বনাদাতা, আপনি ছিলেন তার বিশ্বস্ত সহচর, আপনি ছিলেন রহস্যের আধার এবং সকল সময়ই আপনি ছিলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য
এক উত্তম পরামর্শদাতা। আপনি সেই ব্যক্তি যিনি সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছিলেন এবং সব থেকে খাঁটি মুমিন আপনি ছিলেন। আপনার বিশ্বাস ছিল সর্বাধিক দৃঢ় এবং মজবুত। আপনি ছিলেন সর্বাধিক আল্লাহ ভীরু। আল্লাহ রাব্বুল আলামিন প্রদত্ত দ্বীনের ব্যাপারে আপনি ছিলেন সর্বাধিক স্বাধীন চেতা এবং অন্যান্য সকল বস্তু থেকে আপনি ছিলেন বেপরোয়া। আপনি ছিলেন হুজুরের কাছে সবচেয়ে বিশ্বস্ত, ইসলামের প্রতি সবথেকে নিবেদিত এবং হুজুরের সাথীদের মধ্যে সবথেকে বরকতময়। সহচরদের মধ্যে আপনি ছিলেন সর্বোত্তম মর্যাদা, সম্মান ও প্রতিপত্তির অধিকারী। আপনি ওসিলার দিক দিয়ে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট ছিলেন অত্যন্ত ঘনিষ্ঠ। চরিত্রের দিক থেকে আপনি ছিলেন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য অধিক সাদৃশ্যপূর্ণ। আপনি ছিলেন সর্বাধিক সহানুভূতিশীল। সাহাবীদের মধ্যে আপনি ছিলেন সর্বাধিক মর্যাদা সম্পন্ন। হুজুরের নিকট ছিলেন সর্বাধিক ভদ্র এবং নির্ভরশীল। সুতরাং আল্লাহ পাক আপনাকে ইসলাম ও রাসূলের মাধ্যমে উত্তম প্রতিদান দিবেন, এতে কোনো সন্দেহ নেই। আপনি তো ছিলেন হুজুরের কর্ণ এবং চক্ষু সদৃশ। যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লোকেরা অবিশ্বাস করত, তখন আপনি তাকে বিশ্বাস করেছিলেন। আল্লাহ তাআলা তাই তার পবিত্র কালামে আপনাকে সিদ্দিক রূপে অভিহিত করেছেন এবং হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সিদ্দিক নামকরণ তিনিই আপনাকে দিয়েছিলেন। আপনি তো হুজুরের সাথে ওই সময় সহমর্মিতা প্রদর্শন করেছিলেন যখন লোকেরা তার সাথে কৃপণতা করেছে। আপনি তো সেই সংকটময় মুহূর্তে হুজুরের সাথে ছিলেন যখন লোকজন তাকে পরিত্যাগ করে চলে গিয়েছিল। আপনি তো সেই কঠিনতম মুহূর্তে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অকৃত্রিম বন্ধু হিসাবে পরিগণিত হয়েছিলেন। আপনি ছিলেন সেই গুহার মধ্যে দুজনের একজন, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দুজনের একজন হিসাবে উল্লেখ করেছেন তার পবিত্র কালামে। এবং আল্লাহ পাক আপনাদের দুজনের উপরে যে সাকিনাত, যে রহমত অবতীর্ণ করেছিলেন, আপনিও ছিলেন তার অংশীদার। আপনি হিজরতের সময় হুজুরের সাথে ছিলেন। যখন লোকজন একের পর এক ধর্মত্যাগী হয়ে যাচ্ছিল, তখন আপনি আল্লাহ পাকের এই দ্বীনকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য আপনি রক্ষা করার কাজ করেছেন। আপনি তখন এমন এক সুযোগ্য খলিফা হিসেবে নিজেকে আবির্ভূত করেছিলেন যখন সময় এবং অবস্থার প্রেক্ষিতে এটা ছিল অত্যন্ত প্রয়োজন এবং আপনি সর্বাধিক যোগ্যতা এবং দক্ষতার সাথে আপনি খেলাফতের দায়িত্ব পালন করেছিলেন। আপনি এমনভাবে সেই খেলাফতের দায়িত্ব পালন করলেন যা পূর্ববর্তী কোন নবীর খলিফাদের পক্ষে তা সম্ভব হয় নাই। লোকজন যখন দুর্বল হয়ে পড়েছিল তাদের দ্বীনের ব্যাপারে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের ব্যাপারে, তখন আপনি ছিলেন একমাত্র কর্মক্ষম। আপনি ওই সময় যুদ্ধ করেছেন যখন লোকজন অক্ষমতা প্রকাশ করেছে। আপনি হুজুরের পথ এবং আদর্শকে ওই সময় অনুসরণ করেছেন যখন লোকজন তা থেকে বিচ্যুত হয়ে পড়েছিল। সম্মানিত ভাই বোনেরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো বললেন, আপনি কোনো বিতর্ক এবং অনৈক্য ছাড়াই খলিফা পদে অভিষিক্ত হয়েছিলেন এবং আপনি বিশৃঙ্খলা সৃষ্টিকারী বিদ্রোহদেরকে আপনি দমন করেছিলেন। আপনি যখন লোকজন আন্দোলিত হয়ে উঠল, তখন আপনি ছিলেন অটল অবিচল। যখন লোকজন বিচলিত হয়ে পড়ল, তখন আপনি আল্লাহর নূর নিয়ে সামনে অগ্রসর হলেন। অবশেষে তারাও তাদের ভ্রান্তি বুঝতে পেরে আপনাকে অনুসরণ করল এবং তারা হেদায়েত লাভ করল। তাদের তুলনায় আপনার আওয়াজ ক্ষীণ ছিল, কিন্তু সবার থেকে আপনার মর্যাদা ছিল অধিক। আপনার কথোপকথন অত্যন্ত সুশৃঙ্খল এবং সঠিক ছিল। আপনি ছিলেন স্বল্পভাষী। আপনার বক্তব্য ছিল সব থেকে মাধুর্যময়। বীরত্বের দিক থেকে আপনিই ছিলেন অগ্রগণ্য। আপনি বিভিন্ন বিষয় সম্পর্কে আপনি ছিলেন যথেষ্ট বিজ্ঞ। সঠিক আমলের দিক থেকে আপনিই ছিলেন সব থেকে উত্তম ব্যক্তি। আপনি দ্বীনের ছিলেন প্রথম নেতা। যখন লোকজন দ্বীন থেকে ফিরে যাচ্ছিল, তখন আপনিই দ্বীনের উপরে ছিলেন কঠোর অবিচল। যখন তারা দ্বীনের দিকে ফিরে আসে, তখন আপনি ছিলেন মুমিনদের সহৃদয় নেতা। যে ভারী বোঝা তারা উঠাতে সক্ষম হয় নাই, আপনি সেই বোঝা উঠিয়েছিলেন। লোকজন যে সমস্ত বিষয় ত্যাগ করলো, আপনি সেগুলো হেফাজত করেছিলেন। যা কিছু তারা হারিয়ে ফেললো, আপনি তা সংরক্ষণ করেছিলেন। তারা যা জানতো না তা আপনি শিখিয়েছিলেন। যখন তারা ক্লান্ত অক্ষম হয়ে পড়ল, তখন আপনিই ছিলেন কর্মক্ষম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো বললেন, যখন তারা ভীত হয়ে পড়ল,
তখন আপনি সহনশীলতার সাথে কাজ করেছেন। যখন তারা হেদায়েতের জন্য আপনার আদর্শ গ্রহণ করে তখন তারা সফলতা অর্জন করে, আর তারা যে বস্তুর কল্পনা করেনি সেটা তারা লাভ করল। আপনি কাফেরদের জন্য আযাবের বৃষ্টি এবং অগ্নির প্রজ্বলিত শিখার মতো ছিলেন, এবং আপনি ছিলেন মোমেনদের জন্য রহমত এবং আশ্রয়স্থল। আপনি বিভিন্ন গুণাবলী ও কামালিয়াত অর্জন করেছিলেন। আপনি ছিলেন যোগ্যতার দিক থেকে পরিপূর্ণ। আপনাকে যেগুলো প্রদান করা হয়েছিল আপনি তো তার উত্তমগুলোই অর্জন করেছিলেন। আপনার যুক্তি পরাভূত হয়নি, আপনার দৃষ্টি ক্ষীণ হয়নি, আপনার মন দুর্বল হয়ে যায়নি, আপনার অন্তরে ভীতির সঞ্চার হয়নি, এবং কখনো আপনাকে সেসব দুর্বল করতে পারেনি। আপনি ছিলেন ওই পাহাড়ের মতো অবিচল, যেটাকে কোনো তীব্র ঝঞ্ঝা যাকে বিন্দু পরিমাণও টলাতে পারেনি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা অনুযায়ী আপনি ছিলেন বন্ধুত্ব ও সম্পদ দ্বারা সব থেকে উত্তম, খেদমত করেছেন ইসলামকে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ অনুযায়ী আপনি দৈহিক দিক থেকে দুর্বল ছিলেন, কিন্তু আল্লাহর বিধিবিধানের ব্যাপারে ছিলেন সর্বাধিক শক্তিশালী। আপনি মনের দিক দিয়ে ছিলেন অত্যন্ত বিনয়ী এবং আল্লাহর নিকট মর্যাদাশীল, লোকদের নিকট অত্যন্ত সম্মানিত। আপনার প্রতি কেউ বিদ্রুপ করতে পারেনি এবং আপনার সামনে কেউ বাকচাতুরি করার সাহস পায়নি। আপনার প্রতি কারো লোভ ছিল না, আপনি কারো প্রতি পক্ষপাতিত্ব করেননি। দুর্বল ও হীন ব্যক্তিও আপনার সামনে ছিল সবল, যতক্ষণ পর্যন্ত আপনি তার হক প্রদান না করেছেন। আর অত্যন্ত শক্তিশালী ব্যক্তিও ছিল আপনার সামনে দুর্বল, যতক্ষণ পর্যন্ত আপনি তার থেকে অসহায়ের হক আপনি নিয়ে প্রদান না করেছেন। দূরবর্তী আপনার কাছে ছিল নিকটবর্তী, দূরবর্তী এবং নিকটবর্তী উভয়ই ছিল আপনার কাছে সম্মানিত। যে ব্যক্তি আল্লাহর ব্যাপারে সর্বাধিক ভয় পোষণ করত সেই ব্যক্তিই ছিল আপনার কাছে অধিক সম্মানী। সততা ও বিনয় ছিল আপনার বৈশিষ্ট্য, আপনার কথা ছিল অকাট্য, আপনার কার্যক্রম ছিল সহনশীলতা ও দূরদর্শিতাপূর্ণ, আপনার মতামত ছিল জ্ঞানগর্ভ এবং দৃঢ়তাপূর্ণ। আপনি এ অবস্থায় দুনিয়া ত্যাগ করে যাচ্ছেন যখন উম্মাতের সামনে তাদের চলার পথ হচ্ছে নিষ্কণ্টক, বিপদাপদ মুক্ত, এবং সমস্ত জ্বালা যন্ত্রণার আগুন নিভিয়ে গেছে। দিন মধ্যপন্থায় উপনীত হয়েছে, ঈমান শক্তিশালী হয়েছে, ইসলাম ও মুসলমানদের অবস্থা দৃঢ় হয়েছে এবং স্থায়ী হয়েছে। আল্লাহর বিধান সফলতা অর্জন করেছে। যদিও এতে কাফেরেরা বিরোধিতা করে, আপনি এমন দ্রুত অগ্রসর হয়েছেন যে আপনার পরবর্তীদের সামনে সেটা যেন তাক লেগে গেছে। আপনি মঙ্গলের সাথে সফলতা অর্জন করেছেন। আপনার উপর আক্ষেপ করা হবে তা থেকে আপনি অনেক ঊর্ধ্বে। আপনার মৃত্যুর বেদনা আজ আকাশে নিদারুণভাবে অনুভূত হচ্ছে। আপনার বিচ্ছেদ সমস্ত পৃথিবীকে কাঁপিয়ে দিয়েছে। আমরা সবাই আল্লাহর জন্য এবং তার দিকেই ফিরে আসব। আল্লাহর প্রদত্ত ভাগ্যের উপর আমরা সন্তুষ্ট আছি এবং আমাদের সমস্ত বিষয় তার কাছে আমরা সোপর্দ করে দিয়েছি। আল্লাহর শপথ, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর আপনার মৃত্যুর মতো এমন বিপদ মুসলমানদের উপর আর আসেনি। আপনি ছিলেন দ্বীনের মর্যাদা এবং আশ্রয়স্থল। আপনি মুসলমানদের জন্য ছিলেন দুর্গ সদৃশ এবং মুনাফিকদের জন্য কঠোর। আল্লাহ পাক আপনাকে আপনার নবীর সাথে মিলিত করুন, আমরা যেন আপনার পর আপনার প্রতিদান থেকে বঞ্চিত অথবা পথভ্রষ্ট না হই। সম্মানিত ভাই এবং বোনেরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই প্রাণবন্ত ভাষণ তিনি যখন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণে পেশ করছিলেন, উপস্থিত জনতা তন্ময়তার সাথে এই বক্তব্য শ্রবণ করছিল আর তারা কাঁদতেছিল। এরপরে যখন তার বক্তব্য শেষ হলো, সমগ্র জনতার মাঝে ক্রন্দনের রোল উঠল এবং সকলেই তারা বলল, হে রাসূলের জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি সত্য কথা বলেছেন। সম্মানিত ভাই বোনেরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই মহব্বতপূর্ণ, এই শ্রদ্ধাপূর্ণ এই বক্তব্যের মাঝ থেকে আমরা বুঝতে পারি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি তার সম্মানবোধ, তার সম্ভ্রমবোধ, তার মহব্বত ছিল অপরিসীম। এরপরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন দাফন করা হলো, তখন তিনি অন্যদের সাথে তিনি নিজে তার পবিত্র দেহ মোবারক নিজ হাতে ধারণ করে তাকে তিনি কবরে রেখেছিলেন। শুধু তাই নয়, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পর তার এক স্ত্রী হযরত আসমা বিনতে উমায়স রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার কোলে ছিল তখন দুগ্ধপোষ্য সন্তান মুহাম্মদ বিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি সন্তান নিয়ে
বেশ কষ্টের ভিতরে অতিবাহিত করছিলেন, এই নিরাশ্রয়া হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই স্ত্রীকে তিনি সৌজন্যতার নিদর্শন হিসাবে তিনি তাকে বিবাহ করে তিনি তাকে এবং তার সন্তানকে আজীবন প্রতিপালন করেছেন। সম্মানিত ভাই এবং বোনেরা, এভাবে তিনি এক অনন্য শ্রদ্ধা এবং মোহাব্বতের দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। সম্মানিত ভাই এবং বোনেরা, আমরা আমাদের পরবর্তী পর্বে আমাদের এর পরবর্তী খলিফাদের আমলে তার ভূমিকা নিয়ে আলোচনা রাখতে চাই। আল্লাহ আমাদের সেসব কথা থেকে আমাদের চিন্তাধারার সংশোধনী দান করুন, আমাদের ভিতরে ইসলামী নেতৃত্বের প্রতি আনুগত্য দান করুন। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত করুন। আমরা সকলেই পড়ি আমিন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।